আজ কিন্তু আপনাদের সামনে একটা দারুণ পর্ব নিয়ে হাজির হয়েছি। তনুজার বাবা কিন্তু বুটে বাচ্ছে, আর আমরা এপার থেকে ওপারে যাচ্ছি। আপনাদের বলেছিলাম যে আমরা যদি নৌকা পাই তাহলে ওপারে যাব। সেই দিনটা আজ সফল হতে চলেছে। আজ অনেকের সাথে ওপারে যাচ্ছি আমরা। নমস্কার, সুন্দরবন এইটার টি চ্যানেলে সবাইকে আবারও সুস্বাগতম। আমাদের সঙ্গে অনেক দাদা দিদি বৌদিরা আমাদের বোনেরা রয়েছেন, সবাই মিলে এনজয় করবো নিয়ে আজকে নৌকা বিহারে চলেছি। আমরা নদীর ওপারে যাব, ওপারে গিয়ে মাছ কাঁকড়া ধরবো। এই সুন্দর নৈসর্গিক দৃশ্য আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। আপনারা প্লিজ স্কিপ না করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন দেখুন আজকের অভিনব পর্বটা। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন, এপার থেকে আমরা যাব এখন। ওই যে সামনে পার্ক দেখতে পাচ্ছেন, ওই পারে পৌঁছাবো আমরা। আর নৌকায় কিন্তু অনেকেই আছে, সবার সাথে আজকে এনজয় করব। তনুজার বাবা কিন্তু একদম ওই মাথায় মাঝি হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন পিসুমশাই সামনে, পিসুমশাই নৌকায় করে আজ আমরা এসছি। দেখতে পাচ্ছেন আমরা এপারে জঙ্গলে চলে এসেছি। এই যে বিশাল ঝোড়া, এই ঝোড়ার পাশে আমরা নামবো। দেখতে পাচ্ছেন সবাই মিলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই হচ্ছে সেই সুন্দরবনের জঙ্গল। তো সেই জঙ্গলের সামগ্রিক চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টিম কিন্তু তৈরি, পুরো সবাই কিন্তু নেমে যাচ্ছে এক এক করে। সেই ছবি আপনাদেরকে দেখাবো, আর জঙ্গলের ভিতরে কি ঘটছে তার সামগ্রিক চিত্র আপনাদেরকে দেখাবো। সুন্দরবনের যে গভীর অরণ্য, সেটা আপনাদের রান্নাঘর থেকে চিলেকোঠা পর্যন্ত সুন্দরবন এইটারটি পৌঁছে দিচ্ছে। এই যে সবাই কিন্তু নেমে পড়ছে এক এক করে। এই ঝোড়ার পাশ দিয়ে সবাই জঙ্গলে উঠবে। আমরা এখন সবাই দুঃখে। দাঁড়াও, এক এক করে নামো। দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সবাই উঠে যাচ্ছে জঙ্গলের ভিতরে। হাঁড়ি, ব্যাগ, কোদাল, সমস্ত সামগ্রী নিয়ে কিন্তু সবাই উঠে যাচ্ছে। এই যে দেখুন ঝোড়ার পাশে কিন্তু চলে যাচ্ছি। কি রান্না করে নিয়ে আসবে, আসলে খাওয়া হয়নি কিন্তু আমাদের। হঠাৎ মাত্র চিন্তা ভাবনা করা হলো আর চলে আসলাম। নামো এবার আস্তে আস্তে। জঙ্গলের চারিপাশে সবাই ভাগ হয়ে যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে কিন্তু নানান বিপদ লুকিয়ে আছে, সেটা আপনারা সহজে বুঝতে পারছেন। তবুও তার মধ্য দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন মাছ কাঁকড়া ধরার কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের টিমের সদস্যদের মাথাগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এতটা ঘন ঘনিষ্ঠ জঙ্গল। হ্যাঁ, ছেড়ে দাও। আদরে ভীষণ ঘন জঙ্গল। নিচের দিকটা ধরে রাখো। দেখুন গাছগুলো, দেখুন যে আমরা যাব সেই পথটুকু পাওয়া যাচ্ছে না।
আমাদের অন্যান্য সদস্যরা কে কোথায় আছে এখনো বোঝা যাচ্ছে না, কয়েকজনের দেখতে পেয়েছি। যেতে পারছি না। এখানে কিন্তু দুটো বড় বড় কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে। এই যে দেখুন দুটো দুটো কাঁকড়া, দেখুন কিভাবে আছে, দেখুন ভিতরে কিন্তু শুয়ে আছে। ছাতা লাগবে না, এবার কাঁকড়া দুটো বের করে আসছে। দেখুন সত্যি এরকম অসাধারণ দৃশ্য সুন্দরবনে দেখা যায়। এবার দেখুন কাঁকড়া গুলো উঠছে, না দেখুন কত বড়। বেরিয়ে গেল বেরিয়ে গেল বেরিয়ে গেল। আর একটা আছে কিন্তু, আরো আর একটা কাঁকড়া দেখুন, দুটো এক জায়গাতে ছিল। কিভাবে ছিল দেখো কাঁকড়া দুটো। নরম না, এটা কি জানেন, এটা তো সামান্য হালকা নরম আছে। হ্যাঁ একটু ধরো, একটু উপর থেকে ধরো। এই যে এই যে দেখুন, এই এই যে যে দেখুন একটা বড় কাঁকড়া কিন্তু আবারও পাওয়া গেছে। ব্যাগটা ধরো, এই যে আপনাদের পরে দেখাবো কতটা কাঁকড়া সংগ্রহ করছি। এক জায়গা হলে হ্যাঁ এটাও সেরকম গর্ত ছিল না? হ্যাঁ এই তো। হ্যাঁ বুঝতে পেরেছি। দারুণ ভাবে কাঁকড়া কিন্তু আজকে সংগ্রহ করা হচ্ছে। গর্তের মুখে বসে আছে, আগের দুটো যেভাবে বসেছিল এটাও ঠিক সেইভাবে এই জঙ্গলের ভিতরে বসেছিল। খুব আস্তে আস্তে দেখতে হবে, হাঁটতে হবে। হ্যাঁ তাহলে পাওয়া যাবে, তাই তো? কই রে? দেখা যাচ্ছে না। আচ্ছা এইটাই দেখি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কাকিমা কিন্তু কাঁকড়া ধরার সন্ধান পেয়েছে। প্রক্রিয়া চলছে। কিছু নাই। দেখা যাক, দেখি এখান থেকে কোনো কাঁকড়া বার হয় কিনা। একটা জিনিস কি বলতো, প্রত্যেকটা গর্তর মুখে কিন্তু গেছো কাঁকড়া দেখা যাচ্ছে, যেটা আমাদের ওই জঙ্গলে দেখা যায় না। দেখো প্রত্যেকটা গর্তের মুখে। হ্যাঁ অনেক দূর হয়ে চলে গেছে। হ্যাঁ ঠেকেছে ঠেকেছে কি? মানে গর্তটা অনেক নিচ পর্যন্ত চলে গেছে, তাই না? এখন অনেক দূর যাও। দেখতে পাচ্ছেন সব সুউচ্চ জঙ্গল, একেবারে গভীর জঙ্গল। এটা সুন্দরবনের জঙ্গল, যে জঙ্গলের ভিতরে কিন্তু লুকিয়ে আছে অনেক রকম ভয়, অনেক রকম সংশয়। সেগুলোকে জয় করেই আমরা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি এবং জঙ্গলের ভিতরকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আর একটা পাওয়া গেছে। ছাড়বে? হ্যাঁ কৌশল আছে। এই যে দেখুন নিচে ধরো। এই যে দুটো পা কিন্তু আগে বেরিয়ে এসছে। ওদি ব্যাগে রেখে দিচ্ছি। এই যে এই যে দেখুন, দেখি। ও বাবা, অনেকক্ষণ কষ্ট করার পরে তারপরে বৌদি কিন্তু সফল হয়েছে। দেখুন এত বড় একটা কাঁকড়া
ছেড়ে কেন যাবে বলুন? ওই জন্য বৌদি বারবার বিরক্তি হয়ে যাচ্ছে, বলছে আমার কিন্তু ধৈর্য থাকছে না, এতটা ধৈর্য নিয়ে আমি কোনোদিন কাঁকড়া বের করিনি। জঙ্গলের ভিন্ন সাইডে আমরা এসে গেছি, যেখানে আমাদের অপর একটি টিম কাজ করছে। আপনার সঙ্গে থাকুন, আমরা পিছু পিছু এগিয়ে চলেছি। ওধারে কিন্তু কাঁকড়ার অবস্থা হয়েছে, কাঁকড়া পেয়েছে মনে হচ্ছে, আমরা তো এধারে চলে আসলাম, আসলে সবাই সব দিকে চলে গেছি। দেখুন জঙ্গলটা, দেখুন জঙ্গলটা, দেখুন এর ভিতরে প্রবেশ করা যায় না। ঘন জঙ্গল, সন্নিবিষ্ট জঙ্গল, সেই জঙ্গলের ফোকর গলে তারপরে ভিতরে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা একটা ঝোড়া, তাই না বাবা? সরু পথ, এই সংকীর্ণ পথ দিয়ে আমরা কিন্তু আবারও এগিয়ে চললাম। এখানে সুন্দরবনের জঙ্গলের ভিতরে জানেন 1 হাঁটু পাঁক, গর্জন, গেওয়া, বাইন গাছের সব সারি। আমরা আবারও এগিয়ে চললাম। এগুলো কি বলে? হ্যাঁ, এই যে দেখুন, এগুলো কিন্তু সংগ্রহ করা হচ্ছে এখন। এই পাশে দেখছেন উঁচু গাছটা কেওড়া গাছ, সুন্দরবনে বিখ্যাত সেই টক ফল কেওড়া গাছ। আর এখানে আছে গর্জন, গেওয়া, বাইন গাছের সারি। ওই সাইডে আবার ডাকছে। এই যে দেখুন, এগুলো সংগ্রহ। তনুজার মা জমড়া উড়িয়ে আমার সোনা মাকে দিচ্ছে। বৌদির ব্যাগ ভরে গেল এইগুলোতে। দিয়ে দাও, ওই ব্যাগে দিয়ে দাও। বৌদি এগুলো খাওয়া হবে তো? ওর মাংসের ভিতরে, মতো, তাই তো? হ্যাঁ, এর ভিতরে কিন্তু মাংস, হ্যাঁ, মাংসল অংশ আছে, সেই মাংসল অংশটা খাওয়া হয়। যেমন মাংস রান্না করে আমরা খাই, ওরকমই খাওয়া হবে। কিন্তু এই জানো, এই মাংসল এই অংশগুলো চোখের পক্ষে কিন্তু খুব স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর, ভীষণ ভীষণ উপকারী। বৌদি কিন্তু অনেকটাই কুড়িয়েছে, দেখো। হুম, এই যে দেখুন, এইগুলো কিন্তু এই জঙ্গলে পাওয়া গেছে। এই যে দেখুন, হ্যাঁ, এই যে গর্তটা আপনাদেরকে দেখাচ্ছি, সংগ্রহ করে দিয়ে দাও। এখানে অনেক আছে কিন্তু, দেখো এখানটা কত, দেখো দর্শক বন্ধুদের, এই যে দেখুন, এই যে দেখুন কত পড়ে আছে, কত পরিমাণে, দেখুন এগুলো সংগ্রহ করে তনুজার মা আমাদের যে টিম রয়েছে তাদেরকে দিয়ে সহায়তা করার চেষ্টা করছে। শুধু এইটুকু জায়গায় দেখুন ভালো হয়, তাই কোদাল দেওয়া যায় না ভিতরে, দূরের পথ। এদিকে এই যে দেখুন, দিয়ে দাও ব্যাগে। এক জায়গায় অনেকটা ভেঙে গেছে।
কাঁকড়া কি ঠেকেছে হাতে? না, এর ভিতরে কিন্তু কাঁকড়া আছে, অপেক্ষা করুন, অপেক্ষা করতে হবে কাঁকড়া দেখতে গেলে। কাঁকড়া দেখতে গেলে, কারণ সিগন্যাল পাওয়া গেছে কাঁকড়া কাঁকড়ার ঠেকেছে আওয়াজ হচ্ছে, তাই না বৌদি? কাস্তের গায়ে। রোড দিয়ে বের করলে ভালো হয়, আরে কাছে দিয়ে বের করলে হ্যাঁ ভেঙে টেঙে যায়, হ্যাঁ মুড়ে যাবে, বাড়ি যেতে যেতে সব শেষ হয়ে যাবে। হ্যাঁ। তো রড নিয়ে আসুনি কেন? ওই 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 বৌদি নিয়ে এসছে। হ্যাঁ রড দেখছিলাম, রড এনেছে। ও, আমাদের বাড়িতে এই লম্বা রড ছিল, বাঁকা না, লম্বা রড ছিল। আসলে আমরা কিচ্ছু নিয়ে আসতে পারিনি, হঠাৎ মাত্র কলে এসছি আর বৌদিদের দেখতে পেলাম যে এপারে চলে এসছে। আমাদের যেতেই হবে, আমি কথা বলেই সঙ্গে সঙ্গে ছুটে চলে এসছি, মানে কিছু খাওয়াও হয়নি সকাল থেকে। কেটে কুটে বের করলে বেরিয়ে যাবে, বাড়ি যেতে যেতে নষ্ট হয়ে যাবে, এটা পা ভেঙে ওই যে এই যে এই যে দেখুন, পা ভেঙে গেছে, দেখুন। এই যে পাটা নাও তো, অনেক বড়। এই যে দেখুন, এই যে দেখুন, অনেক বড় কাঁকড়ার পা কাঁকড়া কিন্তু। কিন্তু পাওয়া গেছে আর ঠ্যাংটা আগে বেরিয়ে এসছে। এই যে এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এই যে দেখুন, কাঁকড়া কত বেরিয়ে বড় গেছে। কাঁকড়া দেখুন, এই যে কত বড় কাঁকড়া। দেখেছেন, এই যে দেখুন। তোমার কি অনেক পাত্র বড় কোথায়? নাও দিচ্ছি, নাও। হ্যাঁ ওই রড হলে ভালো হতো, মানে ওই ধরে আমাদেরকে একটু ধরো দেখি। এই যে দেখুন, কত বড় কাঁকড়া দেখুন। বেরিয়ে যাবে না তো? ওর ভিতরে আবার একটা বস্তাটা এর মধ্যে দিলে ভালো হতো। ওই অস্ত 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 করে এই হাত অস্ত অস্ত করে দেখতে হবে, কান্নার কষ্ট কিছু আছে। হ্যাঁ ছটফট করলে হবে না, সব কিছু সংগ্রহ করা যাবে তাহলে। হ্যাঁ সুন্দর করে দেখতে হবে, কিন্তু দোষের মধ্যে ওই এই গাছে ফাঁক দিয়ে যাওয়া যাচ্ছে না, এত হ্যাঁ ও কোন দিকে ঘন গেল? জঙ্গল। এই তো এই দিক থেকে গেল। এখানেও কিন্তু কাঁকড়া যার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক, দেখি কাঁকড়া আছে মনে হচ্ছে। ওই তো দেখা যাচ্ছে। ওই যে এই তো কাঁকড়া দেখা গেছে। তরা গাছের গোড়াতে, হ্যাঁ, এটা টেনে ধরো। তরা গাছের গোড়াতে কিন্তু কাঁকড়ার খাদ। কাঁকড়ার কিন্তু বাবা, আওয়াজ হচ্ছে কর কর হচ্ছে না? করে। এই যে দেখুন, বেরিয়েছে। কাঁকড়া বেরিয়ে গেছে, এই তো। এই যে, কিন্তু এর পাগুলো কোথায়? এর পা নেই। ও এই যে কত বড়। এই যে, এখানেও একটা কাঁকড়া পাওয়া গেছে। কি ব্যাগ? দেখতে পাচ্ছেন একেবারে আমাদের প্রবীণ সদস্য, একেবারে প্রবীণ সদস্য এসেছে আমাদের সঙ্গে। ঠিক আছে, কাঁকড়া না সেই এগুলো কি বলে? জংড়া। হ্যাঁ এই যে দেখুন, এখানেও কিন্তু এই যে, কাকু এখানেও অনেকগুলো দেখুন সংগ্রহ করেছে। অনেক জমরা কিন্তু এগুলো। এগুলো বাড়িতে নিয়ে ভেঙে ওর ভিতরের যে মাংসগুলোকে বার করা হবে। হ্যাঁ ওটা বের করে রান্না করা হয়। আমাদের টিমের সব থেকে প্রবীণ সদস্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক আছে। এখানে বেশিরভাগ সব তরা গাছের জঙ্গল, দেখেছো? সব তরা গাছ। করা গাছ, এই যে দেখুন এগুলো সব করা গাছ। অনেকক্ষণ বাদে আমরা আবার সবাই এক জায়গাতে জড়ো হতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সবাই এক জায়গাতে এসে গেছি। এছাড়াও আর দুই একজন ইতস্তত বিক্ষিপ্তভাবে তারা কিন্তু তাদের কাঁকড়া খোঁজার কাজ
চালিয়ে যাচ্ছে। এই যে দেখুন তরা গাছ, কি সুন্দর দেখতে দেখুন এই তরা গাছগুলো। তারপরে আওয়াজ হচ্ছে কিন্তু এখানেও কিন্তু কাঁকড়া ধরা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই গাছের গোড়া দিয়ে কাঁকড়াটা বার করার চেষ্টা চলছে, দেখা যাক দেখি। এই যে দেখুন ওই গাছের গোড়া দিয়ে কাঁকড়া বার করার প্রক্রিয়া চলছে। এই তো এখানে জলের বোতল ব্যাগ দেখছিলাম ওখানটায়। হ্যাঁ সামনে বৌদির ব্যাগ কিন্তু এখানে রাখা। কাঁকড়া হয়েছে, তিনটে ধরেছে বৌদি। এই যে দেখো কাদা মেখে গেছে তো ওই জন্য চেনা যাচ্ছে না। এখান থেকে কাঁকড়া ধরার পর আমরা কিন্তু আবার এগিয়ে চললাম সামনের দিকে। অন্যান্য সদস্যরা যে কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন দুর্ভেদ্য জঙ্গল। এই দুর্ভেদ্য জঙ্গল ভেদ করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জামা কাপড় সব ছিঁড়ে যাচ্ছে। যারা জঙ্গলে এসে মাছ কাঁকড়া ধরে তাদের কত কষ্ট, কিভাবে তারা জীবিকা নির্বাহ করে থাকে, এর সামগ্রিক চালচিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে কাঁকড়া এবং জমলার বস্তা দেখছেন কতগুলো। তুলে দিলে একটু এটা জলটা সরে যাবে। এই যে এই যে মালপত্র কিন্তু উঠে যাচ্ছে। কাছে নিছে? হ্যাঁ হ্যাঁ ওই তো কাছে ছিল না। কাশি দেখানি তো বস্তা কেটে দাও, জল স্বরূপ। বস্তাগুলো এবার তোলা হচ্ছে। আজকে সারাদিন এইগুলো সংগ্রহ করা হয়েছে। আবার বস্তা জলে ডুবাচ্ছে। কি করবো, তোলায় দেবো? এখন এক বস্তা রয়েছে পারে। এইটাই কি কাঁকড়া, না না জংড়াও আছে। এইটা কাঁকড়া। বেরোচ্ছে দেখো শুধু বেরো করে শুরু ও ছুটে দেবেন ওখানকে। আমরা ওই মাথায় গিয়ে তো কোনো জায়গায় যাই না, ওই জায়গায় আরে দিচ্ছি আর এই জায়গায় আছে, আর কোনো জায়গায় যাই না। তোমাদের তো এইখানে আসার কথা না, ওইখানে আসার কথা। জানো আমরা এই কোনা অব্দি আইছি, জানো ওদিকে পাচ্ছি না। এই কোনাতে আমি ঘুরে আবার এইখান থেকে চলে গেছি। এই একটু যা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ এই যে একটা কাশি দেখছিলাম। কটা এনেছিলে? তো আরেকটা কোথায়? জল তুলে জল উঠে গেল। আচ্ছা দিয়ে নাও না, অসুবিধা নেই। আরে কিছু এই পাশে বসবো, ওইখানে বসবো। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। সবাই উঠে গেছে দেখতে পাচ্ছেন। ওই মাথার দিকে বাইরে বের করে দাও, ঠেলে বাইরে বার করে দাও। দিদির বস্তা কই? এইটা ওই এই একটা ওই ব্যাগ, এটা কি জমা? সবই ওই তো কাঁকড়া। ওই তো হাঁড়ি মুখি তুই ছোট ব্যাগে একটুকুনি, তোমাকে মতো এত পাইনি। ওই তো ছোট বুঝো, আমি ছোট বুঝো না গায়ে লাগে। মাথায় চলে এসছি। তুই বসো ওখানটায়। আমি বসবো না, আমায় বসলে হবে? তুমি দাঁড়াও, ওখানে দাঁড়াও। হ্যাঁ
ওই তো ওই দেখো কত দিয়েছে। দাঁড় টেনে নৌকা এগিয়ে চলেছে সামনের দিকে, আমাদের গন্তব্যের দিকে। এবার আমরা রওনা দিলাম। আজকে সারাটা দিন আমরা জঙ্গলের মধ্যে কাটিয়েছিলাম। জমড়া এবং কাঁকড়া ধরা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আমাদের মৃত্যুন ভাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে এসেছে। সেই সকালে এসছি আর এখন মনে হয় 4টে বেজে গেছে, তাই না? এখন বাড়ি ফিরছি। আমরা এখন মাঝ নদীতে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এবার কতগুলো কাঁকড়া আমরা পেয়েছিলাম সেগুলোকে এই যে দেখুন। সব দেখাবো। মুখ খোলা আপনাদের চলছে। একটু দেখাই, না হলে আপনারা পরে হয়তো বলবেন যে মুখগুলি দাও, এতক্ষণ ধরে কি করলো, দেখালো না তো। এই এই যে মুখগুলি দাও। দেখুন এই যে দেখুন কাঁকড়া, দেখুন কত কাঁকড়া। কাঁকড়াগুলো কি বলুন তো, কাদা মেখে আছে, ওই জন্য নরম চরণ কম হয়ে গেছে। বড় ছোট সব রকম কাঁকড়া আছে, কিন্তু একটা বৌদির কাঁকড়া আমরা নিয়ে আপনাদের দেখাচ্ছি। এরকম কিন্তু কম বেশি করে সবাই কিন্তু কাঁকড়া ধরেছে। আর আমরা কি করেছি, সবাই তো বড় কাঁকড়া ধরছে, আমরা ধরতে পারিনি। আমরা কয়েকটা গেছো কাঁকড়া ধরেছি। যাই হোক, আজকে বিশাল মজা হয়েছে। তা আজকে কষ্ট তো হয়েছে, সেই সঙ্গে মজাটাও নিয়েছি। আচ্ছা, এবার একটু আমি এইগুলো দেখাই। এই যে কি বলে এটা, এটা হচ্ছে জমড়া। জমড়া দেখতে পাচ্ছেন। এই জমড়াগুলো সংগ্রহ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সব বস্তায় বস্তায় ভরা আছে, কিন্তু সব সামনে ওই যে বস্তায় দেখুন, বস্তায় সব ভরা আছে। এই তো কাঁকড়া ধারে কাছে দেখেছো? কোথায়? এই তো। এটা কি? ও, এখানেও কিন্তু আছে, দেখুন। মাছ ধরেছে? কি মাছ? ও, গুলে মাছ। এ পাশে নিয়ে এসো আলো এই দিকে। যে দেখুন, এর মধ্যে কিন্তু কাঁকড়াও আছে, আবার গুলে মাছও আছে কিন্তু। দেখুন, সবাই সব রকম সংগ্রহ করেছে। আসলে এপারে তো সবসময় আসা হয় না। নাও বেঁধে দাও। তা যাই হোক বন্ধুরা, আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।